থার্ড উইক অফ ডিসেম্বর আমি বেনারস থেকে সবে ফিরেছি। রাস্তাটা ক্রস করে আমি যাচ্ছি সেই স্টুডিওতে যেখানে দিদি নাম্বার 1, সি বাংলা রান্নাঘর এইসব শুটিংগুলো হয়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার এপিসোডের শুটিংটা হবে একদম লাস্টে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। স্টুডিওতে ঢুকতে না ঢুকতেই আই ওয়াজ কাইন্ড অফ হাইজ্যাকড। মুহূর্তের মধ্যে মেকআপ, ড্রেপিং, এভরিথিং ওয়াজ ডান। আমাকে 4টে শাড়ি নিয়ে যেতে বলেছিল আর কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি। এরপর কিন্তু আমার কোনো সে নেই। সিলেকশন প্রসেস ইজ ডান বাই দ্য টিম। আর ঢোকা মাত্র হাতে রিফ্রেশমেন্টসও এসে গেল। ড্রেপিং ডান, সব হয়ে গেছে। এখন কিন্তু একটু খিদে পাচ্ছে। এইটা পেয়েছি স্ন্যাক্স। চা খাওয়া হয়ে গেছে, আরেকবার চা হলে ভালো হতো। আচ্ছা, এটার মধ্যে রয়েছে একটা কেক, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা ছোট্ট, এটা মধ্যে পাফের মধ্যে বাড়ি থেকেও কফি বানিয়ে এনেছি, একদম রেডি। এরকম মেকআপ টেকআপ করে কেউ খায়? আমার কিন্তু খিদে পেয়েছে, আমি খাচ্ছি। These are behind the scene activities. মাইক, ইয়ারফোন সব কিছু ঠিকঠাকভাবে ফিক্স করা হচ্ছে। তবে আমি তোমাদের আরও 1 মাস পেছনে নিয়ে যেতে চাই, তাহলে তোমরা বুঝতে পারবে আমি এখানে এলাম কি করে। বেশ কয়েক বছর আগে কিন্তু আমি আরও একবার এসেছিলাম এই জি রান্নাঘরে। তবে সেবার আমি এসেছিলাম আমার এক সেলিব্রিটি শেফ বন্ধুর রেকমেন্ডেশনে। তবে আজকে বলতে পারো আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পরিচিতিতেই এসেছি। আমাদের করুণাময়ী মেলা গ্রাউন্ডেই বেঙ্গল রাইসিং বলে একটা ট্রেড ফেয়ার চলছিল, আর সেখানেই আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে ভ্লগিং করছিলাম। বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা মিষ্টি মেয়ে ছুটতে আমার কাছে এলো। শি ওয়াজ ফুল অফ এনার্জি। আমাকে হঠাৎ বলল, তুমি তাড়াতাড়ি করে তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। আমি তোমাকে ইনস্টাগ্রামে খুঁজেছি কিন্তু পাইনি। আই স্টিল রিমেম্বার শি সেড, আমি তোমার ভ্লগ আমার মাকেও দেখাই, তুমি যা যা দেখাও, যেরকমভাবে তোমার ছেলেকে মিস করো, উই ক্যান অল রিলেট। আমি কিন্তু তখনও বুঝিনি ও আমাকে কেন বা কী জন্যে খুঁজেছে। ওর কনফিডেন্সের সামনে আমি কিছু না বুঝেই আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিয়েছি। আর বাড়ি ফেরার পর সেদিন রাতেই আমি ওর কাছ থেকে একটা মেসেজ পেলাম। আর তারপর আই মাস্ট সে শি ওয়াজ ভেরি কাইন্ড। ও আমাকে ক্রিসমাস এপিসোডের জন্য বলছিল, কিন্তু আমার বেনারস যাওয়ার প্ল্যানস ছিল, অ্যান্ড শি ওয়েটেড ফর মি। এবার ফিরে আসি শুটিংয়ের দিনটায়। একদিনে অনেকগুলো এপিসোডই শ্যুট করা হয়, আর আমারটা ছিল লাস্ট। চলো আরো একবার যাবো, চলো। আজকে কি রান্না করব না করব এটা নিয়ে আমার খুব একটা চয়েস ছিল না, কারণ আজকের এপিসোডটা সেরকমভাবেই প্ল্যান করা ছিল। মাফিন, কেক, স্যান্ডউইচ এইসব নিয়ে আজকের এপিসোডটা। আমি যখন ফ্লোরে এলাম তখনও 1-2 এপিসোডের শুটিং চলছিল। তারপর একে একে সবাই চলে গেল আর থেকে গেলাম আমি। এদিকে রাতের সাথে সাথে ঠান্ডাও বাড়ছিল। বাড়ি থেকে সেই যে ফ্লাস্কে ব্ল্যাক কফি বানিয়ে এনেছিলাম, সেটা আমার হাতে না থাকলে হয়তো আমার গলা থেকে আওয়াজই বেরোতো না। এমনিতেই আমি একজন ইন্ট্রোভার্ট। লাইটস, ক্যামেরা, এত লোকজনের সামনে এমনিতেই নার্ভাস, তারপর যদি এনার্জিও ডাউন হয়ে যায়, আমার অবস্থাটা ভাবো তো। বাট আই মাস্ট সে, আমাদের হোস্ট, শি ওয়াজ সো সুইট। সেই দুপুর থেকে একটার পর একটা এপিসোড শ্যুট করে চলেছে। সবাইকে কমফোর্টেবল ফিল করিয়ে নিজের এনার্জিটাকেও মেনটেন করা, হ্যাটস অফ টু হার। এমনিতে থাকবে ডিম। আচ্ছা, রেড করা ডিম, ডিমের সাদা। ডিমের সাদা আর হলুদ দুটোই থাকবে। আচ্ছা, কিন্তু দুটো লেয়ারে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কি দেবো বলো তোমায়? ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস, রসুন কোয়ালা, 2-3 কোয়া রসুন, হ্যাঁ, আর একটু গুড়, মিষ্টির জন্য। আমি এটার মধ্যে হাত দেখো, এর ভিতরে আমরা বানাবো তো সসটা। আমি তাহলে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিই। এটাকে গ্রেট করবো। হ্যাঁ, একটা ধনে পাতা দিলাম, একটা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু যেহেতু একটা রেনবো স্যান্ডউইচ বাচ্চারা রেনবো শুনলেই বাচ্চারা খুব খুশি হয়ে যায়। এই বাচ্চা টিফিন খায় না। আচ্ছা, এইরকম স্যান্ডউইচ তোমার মাথায় এলো কোত্থেকে?
লেবুটা যদি দিয়ে দিই তাহলে হতে সুবিধা দেবো আছে না একটু তাহলে তেতো হবে না। স্যান্ডউইচ এটাকে গরম করার কোনো দরকার নেই, গ্রিল করতে হবে না। এটা টিফিন বক্সে করে পাঠিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এত স্যান্ডউইচ কোথা থেকে শিখলে? স্যান্ডউইচ ছেলে বড় করেছি, টিফিন পাঠানো। হ্যাঁ, তোমার ছেলে তো ব্যাঙ্গালোরে থাকে। আমার ছেলের মধ্যে এবার একটু বাটারটা নেই, চামচ এই যে চামচ। এগের কুসুম মানে কুসুমটার মধ্যে একটু বাটার মানে গলানো বাটার। আজকের এপিসোডটা যেহেতু ছিল স্যান্ডউইচের, তাই সত্যি বলতে আমার খুব একটা রান্না করার বা দেখানোর কোনো স্কোপই ছিল না। স্যান্ডউইচ বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো অ্যারেঞ্জ করাই থাকে, আর সব কিছু অ্যারেঞ্জ করার থাকতে স্যান্ডউইচ বানাতে কতটুকু সময় লাগে বলো? তাই আমার শুটিং পিরিয়ড থেকে বেটিং পিরিয়ডটাই বেশি লম্বা ছিল। স্যান্ডউইচ বানাতে বানাতে কিন্তু অনেক ক্যাজুয়াল গল্পও চলছিল, সেগুলো অবশ্য পরে এডিট করে দেওয়া হয়। অনেক কথা, যেরকম ছেলে কোথায় আছে, ছেলের বিয়ে দেবে কিনা। আর একটা জিনিস আমার খুব সুইট লেগেছিল যে কনিনিকা খুবই অ্যাপোলজেটিক্যালি আমাকে বলল, আমি তোমাকে দিদি বললাম কিন্তু। অ্যান্ড আই সেড অফকোর্স, আমি তোমার থেকে অনেক বড়। এখানে অনেকে অনেক দূর থেকে ভয় ভয়ে আসে, আর হোস্ট যদি এত ওয়ার্ম, রেসপেক্টফুল আর পজিটিভ হয়, ভয় এমনিই কেটে যায়। হ্যাঁ, 26 জানুয়ারির জন্য এটা কিন্তু একটা আইডিয়াল গ্রিন, রেড এন্ড হোয়াইট। হ্যাঁ একদম, এটা কিন্তু একেবারেই সত্যি। 26 জানুয়ারি আসছে, এই স্যান্ডউইচটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে, আশা করছি টেস্টেও সেরকমই ভালো হবে। নিশ্চয়ই, ডেফিনেটলি। এবার তোমাদের গিফট পাওয়ার পালা। জি বাংলা এবং সানরাইজের তরফ থেকে দুজনেই পেয়ে যাচ্ছে এই সুন্দর মেমেন্টো। ছোট বড় অনেক গিফটসই পেলাম, কিন্তু তার মধ্যে এই মেমেন্টোটা আমার ড্রয়িং রুমে একটা পার্মানেন্ট জায়গা পেয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ এই প্রোগ্রামটা দেখে, ইটস সাচ এ পপুলার প্রোগ্রাম। আমি খুবই ব্লেসড যে আমি এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে পারলাম। এটা কিন্তু আমি প্ল্যান করিনি, কিন্তু যখন আনপ্ল্যান ওয়েতে কিছু হয়ে যায় তখন মনে হয় গড হ্যাজ হিজ ওন প্ল্যানস। Lot of gifts. চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার যাওয়া যাক। রাতে এত লেট হয়ে গেছিল, এগুলো আর বের করা হয়নি। তো সকালবেলায় কফির সঙ্গে এগুলো বের করেছি, আর দেখো ঘুম থেকে উঠে এইসব খাওয়া শুরু করেছি। একটা সানরাইজ মশলার হ্যাম্পার, এই দেখো, জিরে, হলুদ, মিট মশলা, শাহি গরম মশলা, লাল মির্চ, আর এটা কি, আচ্ছা, 5 ফোড়ন। আর একটা জিনিস আছে হচ্ছে লাল বাবা রাইস, রাতে এখানে এসে রাখা হয়েছে, এখানেই পড়ে আছে। এই কেকটাও এসেছে, মিয়মোডের কেক। যখন ঠিক হলো যে আমি জি বাংলা রান্নাঘরে যাব, সব থেকে যদি কেউ খুশি হয়ে থাকে সে ছিল মিঠু আর মাসি। হ্যাঁ, মিঠু মাসি বলে মিঠু আর মাসি সব থেকে বেশি খুশি ছিল। আগের থেকে বলে রেখেছে মিঠু যে যেদিন টেলিকাস্ট করবে সেদিন আমাকে আগের থেকে বলবে, আমি কিন্তু কাজ থেকে সব ছুটি টুটি নিয়ে থাকবো, আমি দেখবো। তো সেই জন্য এই কেকটা, যেটা আমি ওখান থেকে পেয়েছি, আমি এই মাসি আর মিঠুর সঙ্গেই মিলে কাটবো। ধরো আমাকে নাও মাসি। হ্যাঁ, আমার পার্টনার এরা, আমার মাসি, মিঠু আমার টিম। হ্যাঁ, এবার বাদ বাকিটা তোমরা নিয়ে যাও। মাসি মানে রেগুলার দেখে জি বাংলা, রেগুলার দেখি জি বাংলা রান্নাঘর, কিন্তু মাসি তুমি গেলে আমি খুবই খুশি, তুমি বাংলায় যাবে। আর মাসি এখন বলছে দিদি তুমি দিদি নাম্বার ওয়ান, আজকে মিঠুও বলেছে দিদি নাম্বার ওয়ানেও যাবেন। আমি তো অনেকদিনই বলছি তুমি যাও দিদি নাম্বার ওয়ানে রচনার এখানে। ঠিক যাবো, তোমরা চেয়েছো যখন এখানে এসেছি। আর আরো এনে দাও, খুব ভালো।
হ্যাঁ ওই তো দাদা দিয়েছি। হ্যাঁ নাও মিঠু। এদিকে আমার থেকে একটু খাই দিই। হ্যাঁ আরে বাবা, আরে এই তো দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই তো দরকার। সব থেকে খুশি ওরা সব থেকে না, খুশি। আর যেটা বলছি, এই বাড়িতে যে এটা কাটা হয়ে গেল তো, হ্যাঁ। বাড়িতে যেন কিছু না থাকে। না সব চলে যাবে হ্যাঁ ব্যাস।